মুসলমান ঘরে ছেলেরা নবীর উম্মতেরা, আল্লাহ নবী সাহাবীর কাছে নাজ্জাশী উপস্থিত হয়ে গেলেন। ভাইজান, আল্লাহর রাসূলের সাহাবীকে নাজ্জাশী জিজ্ঞাসা করেছিলেন, তুমি তোমার মক্কা শরীফ ছেড়ে আমাদের এলাকায় কেন আসলে? এ নবী সাহাবী, তুমি তোমার রাসূলুল্লাহকে ছেড়ে আমাদের এলাকায় কেন আসলে? আল্লাহ রাসূলের সাহাবী বললেন, এই দুনিয়ার জমিনে আমরা অনেক খারাপ মানুষ ছিলাম। এই দুনিয়ার জমিনে আমরা অনেক মানুষের উপরে অত্যাচার করতাম, অনেক মানুষের উপরে জুলুম করতাম। এই দুনিয়ার জমিনে মানুষের উপরে অত্যাচার করে আমাদের অনেক অর্থ সম্পত্তি ঘর বাড়ি হয়ে গিয়েছিল। কিন্তু বাপ হারা নবী, মা হারা নবী, যে নবীকে দুনিয়া জমিনে কোনোদিন কোনো মানুষের উপরে অত্যাচার করতে দেখি না, কোনো মানুষের উপরে জুলুম করতে দেখি না, কোনো মানুষের সঙ্গে ঝগড়া ফ্যাসাদ করতে দেখি না, কোনো মানুষের চোখে পানি ফেলতে দেখি না, কোনো মানুষকে গালাগালি করতে দেখি না। সেই বাপ হারা নবী, মা হারা নবী, তার আদর্শ আমাদের এত ভালো লেগে গেছে, আমরা আমাদের সমস্ত খারাপ ছেড়ে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে মেনে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এ যুবকেরা, এ মুসলমান ঘরের ছেলেরা, হুজুর আমার দাঁড়িয়ে বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে মানার জন্যে, ঈমানের কলেমা পড়ার জন্যে, মুসলমান হবার জন্যে আবু জেহেল আমাদের উপরে এত অত্যাচার করে, আমাদের উপরে এত জুলুম করে, সেই অত্যাচার আমরা সহ্য করতে পারি না। ঘর বাড়ি জমি জায়গা সম্পত্তি আমাদের সব লুট করেছে, সব কিছু মেরে নিয়েছে, আমার বাচ্চাদের উপরে অত্যাচার চালায়। সেই অত্যাচার সহ্য করতে না পেরে আমরা সবাই আপনার এলাকাতে এসেছিলাম একমাত্র আল্লাহর ইবাদত করার জন্যে, একটু সুখে শান্তিতে থাকার জন্যে। আপনি কি আমাদের পারমিশন দেবেন আপনার এলাকাতে থাকার? আল্লাহর নবী সাহাবী হুজুরের এই কথা শুনে ভাইজান নাজ্জাশী দাঁড়িয়ে বলেছিলেন, আমি হলাম তাওরাতের হাফেজ, তোমার নবীর উপরে যে কিতাব নাযিল হয়েছে সেই কিতাবটার নাম কি? আল্লাহ নবী সাহাবী বললেন, আমার নবীর উপরে যে কিতাব নাযিল হয়েছে সেই কিতাবটার নাম হলো আল্লাহর কোরআন। আমার জীবনে বড় আশা, আমার জীবনে বড় শখ, আমি একটু আল্লাহর কোরআনের আয়াত শুনবো। তুমি কি আমাকে একটা কোরআনের আয়াত শোনাতে পারবে? আল্লাহর কোরআনের আয়াত কি তুমি আমাকে শোনাতে পারবে? এ মুসলমান ঘরের ছেলেরা, হুজুর আমার দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াত শুরু করে দিলেন। ভাই, আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াত করে শুরু করে দিলেন। ভাইজান, কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রহমতি রব্বিকা আবদাহু জাকারিয়া ইজনাদাহু নিদান কাফিয়া। আল্লাহকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, আল্লাহর আখিরাতকে ভয় করো, কবরকে ভয় করো। খবরদার, খবরদার, গরিবকে কষ্ট দিও না, অসহায়কে কষ্ট দিও না, দুর্বলকে কষ্ট দিও না, কোনো মানুষের চোখে পানি ফেলো না, কোনো মানুষের দুঃখ দিও না, কষ্ট দিও না। আল্লাহর জাহান্নাম আছে, আল্লাহর আখিরাত কবর আছে, সেই আল্লাহর শক্তি জাহান্নামকে ভয় করো। এই কোরআনের আয়াত শুনে ভাইজান হুজুর আমার দাঁড়িয়ে বললেন, আমি দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো কোনো মানুষের উপরে জুলুম করব না, কোনো মানুষের উপরে অত্যাচার করব না, কোনো মানুষের চোখে পানি ফেলবো না, কোনো মানুষকে আমি কাঁদাবো না। ও নবী সাহাবী, যাও আমার এলাকায় তোমাদের থাকার পারমিশন দিয়ে দিলাম, আমি বাদশাহ অর্ডার দিয়ে দিলাম, খবরদার আমার এলাকা থেকে তোমরা যেন চলে যেও না। আর একটু জোরে বলো না, নারে তাকবীর। বাঁচানোর মালিক, একটু জোরে বলেন না।
আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম সিনা চওড়া করে অহংকারে বলবেন, মাথা তুলে বলবেন মুসলমান, বাঁচানোর মালিক আরো জোরে। গোলাম দাঁড়িয়ে রাসূলুল্লাহ তারিফ করছে, রাসূলুল্লাহ তারিফ, বাদশাহ তারিফ গোলাম করছে। গোটা মহল্লাটা খ্রিস্টান, গোটা মহল্লা খ্রিস্টান। তারিফ হচ্ছে কার? রাসূলুল্লাহ। গোলাম তারিফ করছে কার? রাসূলুল্লাহ। গোটা মহল্লা। এই জন্য শিক্ষিতর মূল্য অনেক বেশি, অনেক দাম। অশিক্ষিতর কোনো মূল্য নেই সমাজে। সহজে বোঝানো যায়, সবকিছু বুঝেও যায় কোনটা সত্য, কোনটা হক, কোনটা ভালো কথা। আমার মেহমান, আমার মেহমান, এরা মজবুরি, এরা মজবুরিতে আছে, আমার এলাকায় আছে। আমি কি পারি না আমার এলাকায় একটা জায়গা দিতে এদের? আমি কি পারি না এদের একটু সুখ দিতে, শান্তি দিতে, খুশি দিতে? এরা যদি খুশি হয়ে আল্লাহকে বলে, এদের দোয়াটা তো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর জোরে বলেন না, কবুল হয়ে যাবে। আল্লাহ যদি রাজি হয়ে যায়, দুনিয়াতেও আল্লাহ শান্তি দেবেন, আখিরাতেও শান্তি দেবেন। পারি না এদের সুখ দিতে আমি। পারমিশন হয়ে গেল। এ নওজওয়ানেরা, এ মুসলমান ঘরের ছেলেরা, ওই সময় হুজুর আমার দাঁড়িয়ে, ওই সময় হুজুর আমার দাঁড়িয়ে বাদশাহ সামনে বললেন, নাজ্জাশী সামনে বললেন, খ্রিস্টান বাদশাহ সামনে বললেন, এই দুনিয়া জমিনে আমরা অনেক জুলুম করে, অত্যাচার করে, অনেক পয়সা অর্জন করেছিলাম, অনেক টাকা আমাদের হয়ে গিয়েছিল, অনেক সম্পত্তি আমাদের হয়ে গিয়েছিল, ঘর বাড়ি জমি জায়গা সম্পত্তি এই দুনিয়ার জমিনে আমাদের অনেক হয়ে যায়, কিন্তু এই ঘর আমাদের ইজ্জত দিতে পারে না, এই সম্পত্তি আমাদের ইজ্জত দিতে পারে না, আমাদের শরীরে ক্ষমতা এই দুনিয়ার জমিনে আমাদের ইজ্জত দিতে পারে না, আমাদের টাকা পয়সা আমাদের ইজ্জত দিতে পারে না, আমাদের শরীরের পাওয়ার ইজ্জত দিতে পারে না। বাপ হারা নবী, মা হারা নবী, সেই নবীকে নবী বলে মানার জন্যে, ইমানের কলেমা পড়ার জন্যে, মুসলমান হবার জন্যে, ইসলামকে গ্রহণ করার জন্যে এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদের ইজ্জত দিয়েছে। এটা রাসূলুল্লাহর ওসিলায়। কার ওসিলায়? আর জোরে বলেন, কার ওসিলায়? আমার নবী পাকের ওসিলায়। সত্য নবী, হক নবী। আল্লাহ সেই নবীর ওসিলায় অন্ধকারকে আলো করেছে, সেই নবীর ওসিলায় আল্লাহ শান্তি ফিরিয়েছেন দুনিয়ায়, নাই প্রতিষ্ঠিত করেছে। মানবতার নবী, শান্তির নবী, আল্লাহ জানাকে দুনিয়ায় শান্তির দূত, মানবতার দূত করে দুনিয়ায় পাঠিয়েছে। বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হলো না? কত কষ্ট করেছে রাসূলুল্লাহ। আজকে আল্লাহ পাক বাদশাহী সম্মান দিয়েছেন ভাই। আল্লাহ আজকে বাদশাহী ইজ্জত দিয়েছেন। আরবে যখন যাবেন, আল্লাহ যাবে মক্কা শরীফ, মদিনা শরীফে যখন আল্লাহ পাক যাবেন, দেখবেন আল্লাহ পাক এখন কি ইজ্জত, কি সম্মান, কি বাদশাহী সম্মান দিয়েছে। ইসলামের দেশ, যে কোরআনের কানুন চলে, সেই নবীর ওসিলায় আল্লাহ আজকে কি ইজ্জত দিয়েছে। ইসলামের দেশ কাতার, 1 লাখ টাকা যদি তুমি ঘরে নিয়ে আসো, ঘর ভর্তি হয়ে যাবে। ইরান, সেই দেশ থেকে, আরব আমিরশাহী দুবাই থেকে যদি 1 লাখ টাকা নিয়ে আসতে পারেন, আপনার ঘর ভর্তি হয়ে যাবে। ইসলামের দেশ আমার নবীর ওসিলায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি দেয়নি বলেন তো আমার আল্লাহ, কি দেয়নি? কদিন আগে কাতারে বিশ্বকাপ খেলা হলো না? বিশ্বকাপ কাতারে হলো। খেলাটাকে আমি সাপোর্ট করি না, কিন্তু বাদশা যে খেলাটা দিল তার একটা মহান উদ্দেশ্য ছিল। এমনি এত টাকা খরচা করে না, সুযোগ হাতছাড়া করা যাবে না। সুযোগ এসেছে, কাজে লাগাতে হবে ইসলামের জন্য। মাত্র 28 লাখ মানুষ সেই দেশে বাস করে, ছোট্ট একটা দেশ।
আর সেই দেশটাকে আমার আল্লাহ পাক দুনিয়ার মধ্যে সব থেকে ধনী দেশ, আমির দেশ বানিয়েছে। একটু জোরে বললেন না? এমন একটা দামি জিনিস দিয়েছে, কিমতি জিনিস দিয়েছে আমার আল্লাহ, কাউকে কোনো দেশকে দেয় না। চাবি থাকবে ইসলাম ওয়ালাদের হাতে। দুনিয়ার মানুষ বেঁচে থাকবে ইসলাম ওয়ালাদের ওসিলায়। আল্লাহ দিয়েছে দামি একটা জিনিস, এমন কাউকে দেয়নি, দিয়েছেন গ্যাস। বাড়িতে সেই গ্যাস থাকলে রান্না হয়, মানুষ খেতে পায়, খেতে পারলে বেঁচে থাকে। খাবার যদি পেটে না ঢোকে হয় কবরে যাবে, নাহলে শ্মশানে যাবে। দুনিয়ার মানুষ বেঁচে আছে সেই গ্যাসের বাড়িতে রান্না হচ্ছে। আল্লাহ দিয়েছে মুসলমানদের। বললেন না সুবহানাল্লাহ? ইসলামের দেশ ইসলামের মতো কাজ হবে, কোরআনের দেশ কোরআনের মতো কাজ হবে। খেলা শুরুর আগে সেখানে গান হয়নি, বাজনা হয়নি, ড্যান্স হয়নি। ইসলামের দেশ ইসলামের মতো কাজ হবে। কোরআনের শরীফ তিলাওয়াত করে, কোরআন শরীফ তিলাওয়াত করে খেলা শুরু হয়েছে। আর যে বাচ্চাটা কোরআন শরীফ তিলাওয়াত করেছে 18 বছর বয়স, তার হাফ শরীফটাই নাই। যে ছেলেটা কোরআন পড়েছে, আল্লাহ যার উপরে এই দায়িত্বটা দিয়েছে, ওই ছেলের হাফ শরীর নাই, পা নাই, কোমর নাই। মুর্দাকে আল্লাহ জিন্দা করতে পারে, জিন্দাকে আল্লাহ মুর্দা করতে পারে। তোমার সব আছে, আমার সব আছে, কিন্তু ছেলেটার হাফ নাই। বাচ্চাটা যখন মায়ের পেটে আসে, ডাক্তাররা আল্ট্রাসোনোগ্রাফি করে রিপোর্ট পেয়েছে যে ছেলেটার হাফ শরীর থাকবে না। মা বাপকে অনেকক্ষণ ধরে বুঝিয়েছে, নষ্ট করে দাও, পেটে বাচ্চাটাকে হত্যা করে দাও। কারণ এই বাচ্চাটা দুনিয়ায় এসলে সারা জীবন তুমি পেরেশানিতে থাকবে, কারণ এর পা কোমর কিচ্ছু থাকবে না। অতএব যতদিন বাঁচবে তোমরা পেরেশানিতে থাকবে। তার মা বাপ তখন দাঁড়িয়ে গেল। ইসলামের কানুন হলো, কোরআন কারণ হলো শিশু হত্যা করা হারাম, পেটে বাচ্চা হত্যা করা হারাম। আমি যদি আমার এই বাচ্চাটাকে হত্যা করি, এই বাচ্চা আমাকে জান্নাতে দেবে না, যে জান্নাতে যেতে দেবে না, এই বাচ্চা আমাকে রুখে দেবে কিয়ামতের ময়দানে। এই বাচ্চা আমাকে জান্নাত দেখে যেতে দেবে না, এই বাচ্চা আমাকে রুখে দেবে কিয়ামতের ময়দানে। দাঁড়িয়ে থাকবে, আল্লাহ আমার বাপ আমার মা এত নিকৃষ্ট, আমাকে দুনিয়া দেখতে দেয়নি। রেজেক দিবার মালিক আল্লাহ, আপনি সশরীরে আমি রোজগার করে খেতাম, দুনিয়ায় এসে মুসলমান হয়ে আল্লাহ তোমাকে সিজদা করতাম, কিন্তু আমার মা বাপ এত নিকৃষ্ট, আমাকে দুনিয়া দেখতে দেয়নি। আল্লাহ আমার এই বাপ মা আল্লাহ আপনি জাহান্নামে দেন, জান্নাতে দিবেন না। তাদের ঈমান আল্লাহ পাক এমন করে দিলেন, দুনিয়ার মানুষের কাছে আল্লাহ পৌঁছে দিলেন। সেই হাফ বাচ্চার উপরে আল্লাহ দায়িত্ব দিলেন, পৃথিবীর 700 কোটি মানুষের কানে কোরআন পৌঁছে দিবার দায়িত্ব আল্লাহ সেই বাচ্চার হাতে তুলে দিলেন। আর একটু জোরে হলো না? এটা হলো ইমানদার। তুমিও মুসলমান ইমানদার। একটু বুকে হাত রেখে ভাবো দেখি, কটা হত্যা করেছো মুসলমান? কটা সন্তান হত্যা করলে? মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মতেরা, নবী আমার চলে গেলেন একজন গরিব সাহাবীর বাড়িতে। বেইজান, আহারে বহুদিন হয়ে গেল, সাহাবীর মনে ঘরে সুখ নাই, শান্তি নাই, কেননা তার ঘরে খাবার নাই। এতটাই গরিব, এতটাই গরিব, শিশু বাচ্চাদের অনেক দিন খাওয়া নাই। আল্লাহ নবীর কানে যখনই খবর চলে আসে, ভাইজান নবী আমার চলে গেলেন ওই সাহাবীর বাড়িতে। আল্লাহ রসুলের সাহাবী যখনই রসুলুল্লাহকে দেখতে পেলেন, আল্লাহ রসুলের চাঁদ মুখখানা, নূরানি চেহারা, শরীর মুবারক ধরে হুজুর আমার নিজের ঘরেতে গিয়ে বসালেন। যুবকেরা, নবী আমার গিয়ে জিজ্ঞাসা করলেন, আমার কানে খবর এসেছে তোমার ঘরে খাওয়া হয় না, তোমার ঘরে অনেক কিছু বাচ্চা আছে, অনেক সন্তান আছে, তাদের অনেক খাওয়া হয় না। আমি রাসূলুল্লাহর কানে খবর আসলো, এটা কি সত্যি? আল্লাহ রাসূলের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে হুজুর অনেক দিন হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমাদের খাওয়া নাই, বাচ্চা কাচ্চাদেরও খাওয়া নাই। আমার রাসূলুল্লাহ চাঁদ মুখখানা লাল হয়ে গেল। ভাইজান, এ
নওজওয়ানেরা, ওই সাহাবীর বাড়ির সামনে একজন ইহুদির বাড়ি ছিল। ওই ইহুদির একটা খেজুরের গাছ ছিল। আল্লাহ রাসূল বসে বসে দেখছেন ওই খেজুরের গাছ থেকে যখনই খেজুরগুলো জমিনে পড়ে, ওই সাহাবীর বাচ্চারা ছুটে গিয়ে খেজুরগুলো নেবে, খেজুরগুলো তুলে নিয়ে খাবেন। আল্লাহ রাসূল দেখছেন ওই ইহুদি বাইরে এসে বাচ্চাদের হাত থেকে খেজুরগুলো কেড়ে নেয়। হে মুসলমান হয়ে ছেলেরা, নবী আমার দেখলেন আহারে বাচ্চারা গেল, বাচ্চাদের খেজুরের হাতে কেড়ে নিয়েছে, খেজুর বাচ্চাদের খেতে দিল না, বাচ্চাদের অনেক দিন খাওয়া হয় না। আল্লাহ নবী থাকতে না পেরে ভাইজান ওই ইহুদির কাছে রাসূলুল্লাহ চলে গেলেন। ও ইহুদি, তুমি আমাকে কি খেজুরের গাছটা বিক্রি করবে? এই খেজুরের গাছটা যদি তুমি আমাকে বিক্রি করে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহর জান্নাতের ভিতরে তোমাকে আমার আল্লাহ একটি ঘর দিয়ে দেবে। ওই ইহুদি বললেন, ও মুহাম্মদ, আমি এই খেজুরের গাছ জীবনে বিক্রি করব না। হে যুবকেরা, হে নবীর উম্মতেরা, নবী আমার এত দুঃখ পেয়ে গেলেন, আল্লাহ রাসূলের জানে এতটাই কষ্ট হয়। নবী আমার হযরতে মুতাদার হাতটা ধরে বললেন, ও মুতাদা, দেখো না আমাকে খেজুরের গাছটা বিক্রি করলো না, যদি এই খেজুরের গাছটা আমাকে দিয়ে দিত, আমি আমার এই সাহাবীকে দিয়ে দিতাম, সাহাবীর বাচ্চারা মন খুলে খেজুরগুলো খেত। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে মুতাদা আমার রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খেজুরের গাছটা যদি আমি কিনে দিই, তাহলে আল্লাহ কি আমাকে জান্নাতে একটা ঘর দেবেন? নবী আমার বললেন, ও আমার সাহাবী, যদি তুমি এই খেজুরের গাছ আমাকে নজরানা দিয়ে দিতে পারো, আল্লাহ পাক তোমাকে জান্নাতেও একটা ঘর দিয়ে দেবে। আল্লাহ রাসূলের সাহাবী চলে গেলেন ওই ইহুদির বাড়িতে। নবী সাহাবী চলে গেলেন, ইহুদির হাতটা ধরে বললেন, ও ইহুদি, তুমি আমাকে খেজুরের গাছটা দিয়ে দাও। ইহুদি বললেন, না, এই খেজুরের গাছ আমি কোনোদিন বিক্রি করব না। আল্লাহর নবী সাহাবী বলেছিলেন, যদি আমাকে এই খেজুরের গাছটা দিয়ে দাও, আমি তোমাকে একটা গাছের ধরুন 100টা বাগানে খেজুর গাছ দেব। ও ইহুদি, ওই বাগানটাও তোমার হয়ে যাবে। শুধু তাই নয়, আমার বাগানে একটা বাড়ি আছে, সেই বাড়িটাও তোমার হয়ে যাবে। ভালোবাসা দেখেছে? কার ভালোবাসা? রাসূলুল্লাহর ভালোবাসা। আপনাদেরও ভালোবাসা, মহব্বত। ছোট ছোট ভাইগুলো চোখ মুছছে, বাপগুলো চোখ, এটা ভালোবাসা, এটা পিয়ার মহব্বত। কার ভালোবাসা? রাসূলুল্লাহর ভালোবাসা। না, নবী যাতে খুশি আমি তাতে খুশি। জোরে বললেন না? একটা খেজুর গাছ দাও, তোমাকে আমি 100টা খেজুর গাছ দেব, বাগানটাও সাথে ঘর আছে, ওটাও তোমার হবে। রাসূল চেয়েছে, আমি চাই, খেজুর গাছ দাও আমাকে। বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হলো না? দুনিয়া কি হবে? এত দুনিয়ার আশিক কেন? ঘর বাড়ি জমি জায়গা কি হবে? কোন মানুষ কিন্তু মরতে চাই না, কোন মানুষ মরতে চাই না, মরণ কেউ চাই না, বাঁচতে সবাই চায়, সবাই বাঁচতে চায়, তাই তো নাকি? কেউ মরতে চায়, কেউ কবরে ঢুকতে চায়, আব্বা কেউ কবরে ঢুকতে চাইছে না, সবাই বাঁচবে, সবাই বাঁচতে চায়। আল্লাহ না করুন, আল্লাহ পাক না করুন, যদি কারোর বড় বিমার হয়, বড় বড় ডাক্তারখানায় যাচ্ছে না,
হসপিটাল, নার্সিংহোম, বড় বড় ডাক্তারখানায়। কেন? একটাই তার ইচ্ছা, বাঁচতে চায়, রোগ ভালো হোক, আমি আরো বাঁচবো, আরো বাঁচবো, আরো বাঁচবো। কিন্তু আমার আল্লাহ যদি ডাক দেন, ইচ্ছা করে বান্দা বান্দি কবরে যায় কার ইচ্ছায়? একটু জোরে হলো না? আল্লাহর ইচ্ছা। আল্লাহ পাক যখন ইচ্ছা করবে, আর আপনাকে কেউ রুখতে পারবে না, আর কেউ আপনাকে আটকাতে পারবে না। সুখ চাই না, তারা দুনিয়ার সুখের আশা করে না। রাসূলুল্লাহ যাতে খুশি, সবসময় সাহাবা তাতে খুশি থাকতেন। জোরে বললেন না? আর এটি জোরে হলো না? এ যুবকেরা, এ মুসলমান হয়ে ছেলেরা, হুজুর আমার রাজি করে ফেললেন ভাইজান। ইহুদি মনে মনে ভাবলো, যদি আমি একটা খেজুরের গাছ বিক্রি করে দিই, 100টা খেজুরের গাছ পাওয়া যাবে, বাগানও পাওয়া যাবে, বাগানে একটা ঘরও পাওয়া যাবে। রাজি হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি রাজি হয়ে গেছে। হুজুর আমার বাড়িতে চলে গেলেন, স্ত্রীকে গিয়ে বললেন, ও আমার প্রিয় স্ত্রী, বাইরে চলে আসো, ও আমার প্রিয় বাচ্চারা, বাইরে চলে আসো। এই ঘর আমাদের আর নয়, এই বাগানও আমাদের আর নয়, এই খেজুর গাছও আর আমাদের নয়। আমার রাসূলুল্লাহ যাতে রাজি, আমিও তাতে রাজি। আমার রাসূলুল্লাহ চেয়েছেন একটা খেজুরের গাছ, সেই খেজুরের গাছ পাবার জন্য আমি আমার এই বাগানগুলো বিক্রি করে দিলাম, 100টা বাগান গাছ বিক্রি করে দিলাম, আমার ঘর বাড়ি সব বিক্রি করে দিলাম। আহারে প্রিয় স্ত্রী বললেন, ও আমার স্বামী গো, আমার রাসূল যাতে রাজি, আমিও তাতে রাজি। আমাদের দুনিয়ার ঘর দরকার নাই, আমাদের দুনিয়ার আরাম দরকার নাই, আমাদের দুনিয়ার কোনো বাগান বাড়িও দরকার নাই। আমার রাসূলুল্লাহ বলে দিয়েছে জান্নাতে ঘর পাওয়া যাবে। আমি আমার রাসূলুল্লাহর জন্য আমার এই সব কিছু দিয়ে দিলাম। কার জন্য? একটু জোরে বলেন। রাসূলুল্লাহর জন্য। জান্নাতি হবেন না? ওনারা জান্নাতি হবেন না। আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ রাজি হয়ে গেছে। একদিন সবাইকে চলে যেতে হবে এই দুনিয়াতে, কেউ থাকবে না। আমার আব্বা ভাইরা সবাই বেহেশতের বাগানে এসে বসেছেন কিছু পাবার আশায়। বেহেশতের বাগানে এসেছেন কিছু শিক্ষা নিবার আশায়, কিছু দিতে এসেছি। আপনারা নিয়ে যাবেন তো? বলেন না ইনশাআল্লাহ? জোরে বললেন না? আর একটু জোরে হলো না? আল্লাহ পয়সা দিয়েছে, চোখে দেখে আসেন। এখন গিয়ে বলো, আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, টাকা দিয়েছেন, আমার আব্বা ভাইগুলো চোখে গিয়ে দেখে আসেন। খারাপ জায়গায় যান না ছোট ছোট ভাই, কোথাও যেও না, আর কোথাও খারাপ জায়গায়, নাপাক জায়গায় যেও না। যাও মক্কা মদিনা শরীফ, যাও ইরান, ইরাক, কুয়েত, আবুধাবি, শারজা, এই সমস্ত জায়গাগুলো একটু গিয়ে দেখো কি করেছে আল্লাহ। আসমানে বিমান উঠছে মুসলমানদের ওসিলায়। বললেন না সুবহানাল্লাহ? মুসলমানরা যদি তেল পাঠায় তবেই বিমান উড়বে। এই তেল আমার আল্লাহ কোন দেশকে কাউকে দেয়নি, দিয়েছে ইমানদারদের, ইসলাম ওয়ালাদের। এত দামি কিমতি জিনিস আল্লাহ কাউকে দেয়নি। আল্লাহ সবাইকে দিয়েছে চাল, আলু, পেঁয়াজ, সব জিনিস, সবকিছু দিয়ে, কিন্তু এই সব জিনিস কাউকে দেয়নি, দিয়েছে ইমান ওয়ালাদের। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিমান উড়ে বেড়াচ্ছে, যে 1,500, 2,000, 5,000 করে মানুষ নিয়ে বিমান উঠছে। কিসের বল, কিসের সাহায্যে? কথা বলে, গরুর মুখ দিয়ে চলে নাকি বিমান? গরুর মুখ ঢেলে দিলে বিমান চলবে? এ কথা বলে না কেন? চলবে। বাইকগুলো চলছে গরুর মুখ দিয়ে না পেট্রোল দিয়ে? কথা বলে না কেন? আমাদের দেশে অনেক দামি কিমতি জিনিস গরুর মুখ। একদল বলছে না গরুর মুখ অনেক কিমতি, ভালো, অনেক দামি জিনিস, খেলেই বিমার ভালো হয়, রোগ ভালো হয়, করোনা ভাইরাস হেঁটে যাবে। গরুর মুখ যে যত খাবে তত করোনা হাঁটবে, তত ভালো বেঁচে থাকবে। ছি ছি ছি। বিশ্বের বৈজ্ঞানিকগুলো ভারতের এইসব বৈজ্ঞানিকদের কাছে ফেল ভাই। পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ খাচ্ছে, খা গরুর মুখ খা।
বেশি করে খা। গোবরগুলো মেয়েকে তছনছ করে তুলেছে। হে যুবকেরা, হে মুসলমান হয়ে ছেলেরা, নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল ঈদের নামাজ আদায় করলেন। ভাইজান, মদিনার মসজিদে নববী শরীফে নবী আমার ঈদের নামাজ আদায় করলেন। মদিনার মেয়েদের বললেন, ইয়া মাসারান নিসা, ইয়া মাসারান নিসা, ও মদিনার মেয়েরা, তাসাদ্দাকনা, বেশি বেশি করে তোমরা সদকা দাও, বেশি বেশি করে তোমরা দান করো। মদিনার মেয়েরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে আমরা দান করব, কি কারণে আমরা সদকা দেব? নবী আমার বললেন, আমি রাসূলুল্লাহ মেরাজের রাত্রিরে দেখলাম, আমি রাসূলুল্লাহ মেরাজের রাত্রিরে দেখলাম, পুরুষদের থেকে মেয়েরা বেশি বেশি জাহান্নামে যাবে, পুরুষদের থেকেও মেয়েরা বেশি বেশি জাহান্নামে চলে যাবে। তাই জন্যে আমি রাসূলুল্লাহ বললাম, বেশি বেশি করে তোমরা সদকা দাও। ঈদের নামাজ পড়ে রাসূলুল্লাহ উঠে দাঁড়িয়ে গেলেন। খুতবা শেষ করে এত রেগে গেলেন হুজুর, উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া মাসারান নিসা তাসাদ্দাকনা, বেশি বেশি করে তোমরা সদকা দাও। এ নওজওয়ানেরা, মদিনার মেয়েরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে আল্লাহ আমাদের জাহান্নামী করবে? নবী আমার বললেন, দুটো কারণে আল্লাহ তোমাদের জাহান্নামী করবে। মদিনার মেয়েরা কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে আল্লাহ আমাদের জাহান্নামী করবেন? নবী আমার বললেন, ও মদিনার মেয়েরা, দুটো কারণে আল্লাহ তোমাদের জাহান্নামে দেবেন। এক নম্বর কারণ হলো তাকফুরুনাল আসীরা, তাকফুরুনাল আসীরা, তোমরা তোমাদের স্বামীর উপরে জুলুম করো, তোমরা তোমাদের স্বামীর উপরে অত্যাচার করো। মা বাপ ভাই বোনের কথা শুনে স্বামীকে কষ্ট দাও, স্বামীর উপরে জুলুম করো। ও মদিনা মেয়েরা, তোমাদের মধ্যে সহ্য নাই, সবর নাই, স্বামীর সংসারে অভাব, রোজগার ইনকাম কম, তোমাদের মধ্যে সহ্য নাই, সবর নাই, তুমি তোমার স্বামীর ঘরের কথাগুলো অন্য বাড়িতে গিয়ে শুনিয়ে দাও, অন্য মহিলাদের গিয়ে শুনিয়ে দাও। এটা আমার আল্লাহ পাক সহ্য করতে পারে না, এই জন্য আমার আল্লাহ তোমাদের উপরে নারাজ, এই জন্য আল্লাহ পাক তোমাদের বেশি বেশি করে জাহান্নামে দেবে। আমাদের সমাজে কিছু মা বাপ আছে, মেয়েদের এত উগ্র, এত মাইন্ডেদের গরম, আপনাকে কি বলবো, এতটুকু জ্ঞান নেই যে আমার ইসলাম আমাকে কি সুন্দর শিক্ষা দিয়েছে। জোরে বললেন না? আর একটু জোরে হলো না? ইসলাম আমাদের কি সুন্দর শিক্ষা দিয়েছে। তোমার জ্ঞান নাই। একটা সংসার যদি কোনো প্রকারে অশান্তি হয়, সে অশান্তিটা তুমি যদি না নিব, তাদের সংসারে যদি আরো আগুন জ্বালাও, সাত তবক আসমান তোমাকে নফরত করে। এ বাবা, এ মেয়েরা, সাত তবক আসমান নফরত করে। হাত দুটো ধরে বলে যাচ্ছে, বেহেশতের বাগানে এসেছেন আপনারা। এত রাসূলুল্লাহ রেগে গেল, এত রেগে গেল। আবার আমাদের সমাজে কিছু ছেলে আছে, স্ত্রীরা সব দিতে পারে, সব দিতে, মেয়েরা সব দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ কাউকে দেবে না। কোন স্ত্রী, কোন মেয়ে ছেলে স্বামীর ভাগ দেবে না। বলো দেখি, কত কষ্ট করে তোমার সংসারে। আল্লাহ না করুক যদি তোমার পাটা ভেঙে যায়, কে তোমাকে ভাত তুলে খাওয়াবে? বালতি নিয়ে এসে পিছনে দিচ্ছে, বাথরুম করো এখানে, আমি পরিষ্কার করে দেবো। কদর দিচ্ছে না কিছু ছেলে।
ঝগড়া করছে, মাথা গরম। হ্যাঁ, মাথা গরম হয়ে চলে গেছে মায়ের বাড়িতে, মায়ের বাড়ি চলে গেছে। এই মাল 1 সপ্তাহের মধ্যে ঠান্ডা, কথা বুঝলি? 1 সপ্তাহের মধ্যে পুরো ঠান্ডা, বিছানায় শুয়ে শুয়ে খালি মিস কল দিচ্ছে, ঠান্ডা হয়ে গেছে, আর মাথা গরম নেই। ঘরে পা তুলবে কার, আর তো নেই, চলে গেছে। এ খালি মিস কল দিচ্ছে, চলে আয়। দাঁত থাকতে দাঁতের কদর বোঝে না। রান্না করে ফোন করতে, স্বামী কোথায় আছো, আসো না, রান্না করেছি তোমার জন্য, কোথায় আছো। এর মাথা খুব গরম, টেম্পার আলাদা। কেন সময় হলে যাও, হবে গেল। তারপরেই মালের গার্লফ্রেন্ডের ফোন ঢুকে গেছে, গার্লফ্রেন্ড ফোন করেছে, সাথে সাথে ফোন, গাড়ি চালাচ্ছে, বাইক চালাচ্ছে, আর কোনো মাথা ঠিক নেই। মাথা ঠিক নেই, আছে না নাই। কদিন আগে 14 ফেব্রুয়ারি গেল না, ভ্যালেন্টাইন্স ডে। আব্বা জানেন এসব দিনগুলো কি দিন জানেন? জেনা করে, আস্তাগফিরুল্লাহ বললেন না, ওই দিনে জেনা করে। ভ্যালেন্টাইন্স ডে প্রপোজ করে, ছেলে মেয়েকে প্রপোজ করে, মেয়েরা ছেলেকে প্রপোজ করে। ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি, এটা খ্রিস্টানদের জন্য লাভ দিবস, ওদের জন্য এটা সেক্স ফ্রি, ওই দিনে ওরা সেক্স করে। কিন্তু আমাদের মুসলমানের কিন্তু ছেলে মেয়ে আছে, ওদের ফলো করেছে, ওদের আদর্শ নিয়েছে। তোমার ইসলামের ঘরে তুমি জন্ম নিয়েছো, তুমি ওদের অনুসরণ করতে পারলে মুসলমান, তুমি ওদের আদর্শ নিতে পারলে। রাসূল বলেছে যারা খ্রিস্টানদের আদর্শ মেনে নেয়, আল্লাহ হাসর নাসর তার সাথে করাবে, তার সাথে করাবে। ভুল যদি করে থাকে, এরকম প্রপোজ যদি করে থাকে, ওই দিনে তওবা করে দাও। মুসলমানদের ছেলে বার্থডে বানাই, জানেন আব্বা কিছু জানেন এইসব খবরগুলো? আপনাদের ছেলেগুলো কি করছে? বার্থডে বানাচ্ছে, মানে ছেলে জন্ম হয়েছে, বার্থডে বানাচ্ছে। ও বার্থডেটা তুমি কেন করবে? তোমার ইসলাম তোমাকে এই শিক্ষাটা দেয় না, ওটা খ্রিস্টানরা করবে, তাদের আজ তুমি নিতে পারলে। হ্যাপি নিউ ইয়ার প্রথম বছর প্রথম দিন মুসলমানদের ছেলে দেখবেন গাড়ি ভাড়া করে ডেগ লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে দূরে দূরে, সেখানে রান্না বান্না হবে, খাবে দাবে, আবার ড্রিঙ্কও করবে, সাথে বোতলও নিয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? বাস্তব, বাঁচাতে হবে ভাইগুলোকে, ভাইগুলোকে রুখতে হবে না, এই কাজ করোনি তুমি। 364 দিন তোমার সময় হলো না, আর ওই দিনটাই তুমি বেছে নিলে 26শে ডিসেম্বর, খ্রিস্টানদের বড়দিন। ওই দিনেই তোমাকে কেক খেতে মন গেল, তুমিও খেয়েছো, যাকে খাইয়েছো সবাইকে হারাম খাওয়াচ্ছে, তুমিও খেয়েছো, সেটাও হারাম না। রাসূলুল্লাহর সঙ্গে খ্রিস্টানদের ইহুদিদের কোনো রেশতা ছিল না, কেটে দিয়ে গেছে। এত আমার নবীকে কষ্ট দিয়েছে। এ নওজওয়ানেরা, এ মুসলমান ভাই ছেলেরা, নবী আমার আম্মা জান ফাতেমার ঘরে গেলেন। আল্লাহ রাসূল আম্মা জান ফাতেমার ঘরে গেলেন, গিয়ে নবী আমার আলী হুজুরকে দেখতে পেলেন না, নবী আমার জামাইকে দেখতে পেলেন না। আল্লাহ নবী গিয়ে ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, ও বেটি ফাতেমা, কোথায় গেল আমার জামাই, কোথায় গেল আমার আলী? রাসূলুল্লাহকে আম্মা জান ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার জামাইয়ের সঙ্গে আমার একটু অশান্তি হয়ে গেছে, আজকে আপনার জামাই আলীর সাথে আমার একটু অশান্তি হয়ে গেল। এই কথাটা নবী আমার যখনই শুনতে পেলেন ভাইজান, আল্লাহ রাসূলের চাঁদ মুখ কানা লাল হয়ে যায়, আল্লাহ রাসূলের নূরানি চেহারা লাল হয়ে যায়। নবী আমার বললেন, ও বেটি ফাতেমা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যেদিন থেকে আমি রাসূলুল্লাহ তোমাকে জামাইয়ের হাতে তুলে দিলাম, আমার আলীর হাতে তুলে দিলাম, সেই দিন থেকে তুমি আমার আর নয়। ও বেটি ফাতেমা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি তুমি তোমার স্বামীকে কষ্ট দাও, স্বামীর উপর